দেখুন, আগামী দিনে আমাদের রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধানে টাকা পয়সা যদি জোগাড় করেও ফেলে কোথাও না কোথাও থেকে, যেমনটা মুখ্যমন্ত্রী সব প্রকল্পের জন্যই বলে থাকেন আমি কোথাও না কোথাও থেকে টাকাটা জোগাড় করছি, এই আমাদের পাড়া আমাদের প্রকল্পের টাকা কোথা থেকে আসবে ঠিক নেই, কিন্তু যদি জোগাড় করে ফেলেন তাহলে আবারও হয়তো দেখতে পাওয়া যাবে সেই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই অন্যান্য আমাদের রাজ্যের পরিকাঠামোমূলক যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে বা মেনটেনেন্সের কাজ রয়েছে সেখান থেকেই টাকা পয়সা টেনে কিন্তু এখানে ঢোকানো হবে। আলটিমেটলি আসল যে কাজগুলো সেগুলো হবে না, কিন্তু এই যে আমাদের পাড়া আমাদের প্রকল্প ঘোষণা করা হয়ে গেছে সেটার জন্য সেই জন্য বিভিন্ন কাজ থেকে টাকা পয়সা টেনে নিয়ে এসে এখানে ঢোকানো হবে। আলটিমেটলি সেই একই জিনিস লক্ষ্মীর ভাণ্ডারের মতোই হয়তো দেখতে পাওয়া যাবে, এবং তার ফলে আমাদের রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়াবে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা এই শাসক দল যতটা দায়ী থাকবেন, একইভাবে কিন্তু ভোট কৌশলী সংস্থা আইপ্যাকের নামও সুন্দর করে লেখা থাকবে। কারণ এইরকম এক একটা ধ্বংসাত্মক প্রকল্পের দিকে আইপ্যাক ঠেলে দিয়েছে এই শাসক দলকে, এবং একটা রাজনৈতিক দল তারা ভোটে জেতার জন্য ভোটে জেতার লোভে একের পর এক প্রকল্পগুলো করে গেছে, এবং তার ফলে এই যে পেট্রোল এবং আগুনের সুন্দর একটা যুগলবন্দি, এর ফলে আমাদের রাজ্যে যে দাবানলটা লাগবে এবং আমাদের অর্থনীতিতে যে আগুন জ্বলবে সেটা বলার জন্য আলাদা করে অবশ্যই আর অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই, এটা সকলে বুঝতে পারছেন।